মেয়েরা কি শুধু টাকা চিনে নাকি? মেয়েরা দিন শেষে একটা অনেস্ট লাইফ পার্টনার চায়, যে শুধু একটা মেয়েকে নিয়েই থাকবে। ওরকম পোলা পাইতে গেলে ওরকম মেয়েও লাগে। দেখছিস বেটা পোলা পাইনের রক্ত কি গরম, আর ওটা গ্যাঞ্জাম করতে গেলে কি জিনিস লাগে? গ্যাঞ্জাম করতে সাহস লাগে। ওইটা আমার সব থেকে বেশি আছে। আইডিয়া আছে আমার সম্পর্কে তোকে কোনো? তাহলে তোকে লোকে সহজে মিশে যায় বলি তোরা মনে কর ইচ্ছা যার কিছু নাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো জিয়াউল হক পলাশের সেরা 10টি নাটক, যে নাটক দেখলেই মনে থেকে যাবে। সুতরাং গাইস, জিয়াউল হক পলাশের সেরা 10টি নাটকের নাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা শেষের নাটকগুলো আপনি নিশ্চিত দেখেছেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। নাম্বার 10, কিডনি। এই নাটকে জিয়াউল হক পলাশ বাটপার ক্যারেক্টারে অভিনয় করেছে। যদিও অনেক শিক্ষণীয় দিক আছে। আগের কালে কিছু মানুষরা গ্রামের সহজ সরলদের টাকা পয়সা আরো নানা ফাঁদে পেলে তাদেরকে একটা বড় বিপদে ফেলে চলে যেত। এই নাটকে ঠিক তেমনটাই বোঝানো হয়েছে। নাম্বার 9, হোটেল রিল্যাক্স। হোটেল রিল্যাক্স হলো জিয়াউল হক পলাশের সবচেয়ে ফানি ফাপড়বাজ ওয়েব সিরিজ গুলোর মধ্যে একটি। এখানে পলাশ অনেক ফাপড়বাজি করে মেয়েদের থেকে টাকা পয়সা আরো নানা কিছু হাতিয়ে দিত তার বন্ধুদের দিয়ে। নাম্বার 8, দই। দই নাটকটা মূলত বিয়ে বাড়িতে যে সামান্য কিছুর জন্য বিয়ে ভেঙে যায় সে জিনিসটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। জিয়াউল হক পলাশ দই নাটকে কোনের ভাই ক্যারেক্টারে অভিনয় করেছে। নাম্বার 7, ফিমেল। ফিমেল 1, 2, 3, 4 দেখেননি এমন লোক খুব কমই আছে। ভুল ক্রমেও যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। পুরো বাংলাদেশ কাঁপিয়েছে ফিমেল 1, 2, 3, 4। একটা মেয়ের জন্য পুরো মহল্লায় ঝামেলা, ফিমেল নিয়ে গ্যাঞ্জাম। ফিমেল 1, 2, 3, 4 এ জিয়াউল হক পলাশ ডান্সার শালম ক্যারেক্টারে অভিনয় করেছে। নাম্বার 6, বিদেশ। বিদেশ নাটকটি দেখে কেঁদেছে হাজারো দর্শক। কিছু দালালের জন্য যে মানুষের কি অবস্থা হয় তা ভালো করে ফুটিয়ে তুলেছে নির্মাতা কাজল আরফিন অমি। নাম্বার 5, গুডবাজ। গুডবাজ, ব্যাডবাজ, লাভবাজ এই তিনটা সিরিজ পলাশ একদম ফুল অন এন্টারটেনমেন্ট মুডে থাকে। এই তিনটা সিরিজ পিওর কমেডি লাভার্স এবং ভালো ফ্রেন্ডশিপদের জন্য পারফেক্ট প্যাকেজ। নাম্বার 4, ভ্যানিশিং ম্যান। এই নাটকে জিয়াউল হক পলাশ একটু সিরিয়াস, একটু রহস্যময়, আবার একটু ফানি, সব মিলিয়ে দারুণ একটা ভাইব তৈরি করেছে। স্টোরিটা যে ইউনিক সেটার সাথে কাবিলার অ্যাক্টিং একদম পারফেক্ট। নাম্বার 3, হোসেনের গল্প। এই নাটকে জিয়াউল হক পলাশ শান্ত সাদাসিধে, কিন্তু তার অদ্ভুত সব মুহূর্ত হাসির সুযোগ তৈরি করে দেয়। যদিও এই নাটকের শেষটা খুবই দুঃখজনক ছিল। নাম্বার 2, কেন এই সঙ্গদা। এই নাটকে পলাশ অনেক সুন্দর অভিনয় করেছে। অনেক মানুষ আছে দেখবেন তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সবে আছে, কিন্তু তাদের মনের কথা বলার মানুষ নাই। পলাশ এইসব মানুষদের থেকে টাকার বিনিময়ে সুখ দুঃখের গল্প শুনতো। যাই হোক গাইস, সর্বশেষ নাম্বার 1 এ রয়েছে শেষমেশ। এই নাটক দেখে পুরো বাংলাদেশ কেঁদেছি আমিও। মা ও ছেলের সুন্দর একটা গল্প বানিয়েছে নির্মাতা কাজল আরফিন অমি। এই নাটকে জিয়াউল হক পলাশ তার সম্পূর্ণ ভিন্ন দিক দেখিয়েছে। তার মুখের নীরবতা আর মায়ের জন্য টেনশন করা সেই এক্সপ্রেশন পুরো নাটককে আরো বাস্তব করে তুলেছে। তো গাইস, দেখলেনই তো, জিয়াউল হক পলাশ ব্যাচেলার পয়েন্টের বাইরে দর্শকদের জন্য নিয়ে এসেছে একের পর এক ফানি, মজার আর ভিন্নধর্মী চরিত্র। এই 10টা নাটক জিয়াউল হক পলাশকে অনেক জনপ্রিয়তা দিয়েছে। এর মধ্যে কোন নাটকটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।